এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা, এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়তো তখন তারা এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অরাজকতা তৈরি করার সৃষ্টি করতে, এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এজেন্সিদের দায়িত্বটা কি, তারা আসলে কি তাদের দায়িত্ব যাদের রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা, নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা? এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে 3 দফা ঘোষণা করছি। সেটা প্রথম দফা যেটা সেটা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্টতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি 31শে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না। নাম্বার 2, এই যে কেপিআই স্থাপনাগুলোতে বারংবার করে আগুন লাগছে এইগুলোর ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। এবং নাম্বার 3 যেটা সেটা জুলাই সনদের যে দায়মুক্তি, সেটা ধরেন আপনার আন্দোলন করে জুলাই যোদ্ধাদেরকে দায়মুক্তি নিতে হয়, এটা আসলে অত্যন্ত নিন্দার। তো আমরা চাচ্ছি যেই 5ম সংশোধনীর মাধ্যমে যেই দায়মুক্তির ব্যাপারটা ঢুকানো হয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক, এবং জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারকে পূর্ণাঙ্গ সহায়তা, তাদের চিকিৎসা সেবা এবং তাদের দায়মুক্তির ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।